কর্পোরেট সেক্টরে এখন যেটা সবথেকে কমন প্রবলেম সেটা হচ্ছে যে সেম অ্যামাউন্ট স্যালারি দেয়, ধরো 8-9 ঘন্টার যেটা তোমার অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা করার কথা স্যালারি সেটাই দেবে, কিন্তু ওভারটাইম করিয়ে নেবে, হয়তো 10-12 ঘন্টা তারও বেশি 14 ঘন্টাই খাটিয়ে নেবে, কিন্তু স্যালারি সেটাই দেবে। এবং কর্পোরেট সেক্টরে এই টক্সিক ওয়ার্ক কালচার অনেক দিন ধরে দেখা যাচ্ছে এবং এটা নিয়ে প্রচুর প্রতিবাদ আলোচনা হচ্ছে। মাঝখানে দুজন মেয়ে সুইসাইড অবধি করে নিল, তারপরেও সেই জিনিসটা চলছে এবং এটা নিয়ে কেউ কথা বলে না। কেউ কথা বললে অলরেডি বিভিন্ন কোম্পানির সিইও বলছে যে তারপরে 100 ঘন্টা ঠিক আছে পার উইক কাজ করা যেতেই পারে, কারণ মোদি তো করছে, দেশের প্রধানমন্ত্রী যদি করছে তো তুমি কেন করতে পারবে না। এবার কথাটা হচ্ছে যে কাজ আমাদের 24 ঘন্টা আমাদের হাতে রয়েছে। 24 ঘন্টার মধ্যে আমরা যদি ম্যাক্সিমামটাই কাজের জন্য দিয়ে দিই, তাহলে ঘুমানোর জন্য 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত। এবং তারপরে যেটা দরকার আমাদের শরীর, নইলে তো কাজ যাবে না, একটা শরীরটাও একটা যন্ত্র, এবং শরীরকে রেস্ট না দিলে আমরা এন্ড অফ দ্য ডে কাজ করতেও পারবো না। কারণ আমাদের যে কোনো জিনিস, আমাদের মাথার যে কাজটা করতে গেল না, আমাদের রেস্ট লাগে। আমাদের একটু যে কোনো মেশিন তুমি যতই চালাও, মেশিন খারাপ হবে, এটা তো আমরা মানুষ। তো এবার কথা হচ্ছে যে বিভিন্ন দেশ যেগুলো মানে কাজের জন্য অনেক উন্নত দেশ, তাদের না একটা ওয়ার্ক স্ট্রাকচার এসে যে এই এত দূর অবধি কাজ করবে, এবং যদি 1 ঘন্টাও বেশি কাজ করানো হয় তার জন্য এক্সট্রা ওভার টাইমের জন্য এক্সট্রা পেড করা হয়, যেটা আমাদের ইন্ডিয়াতে মোস্ট অফ কেন প্রায় বেশিরভাগ কোম্পানি ফলো করে না। তারা এদিকে তারা কিন্তু রেভিনিউ জেনারেট যখন করছে রেভিনিউ, সেটার থেকে কিন্তু 1%ও তাদের কোনো প্রফিট যেটা রয়েছে সেটা কিন্তু এমপ্লয়ীদের গেন দিচ্ছে না। বোনাস তো অনেক পরের কথা, এটা অ্যাভারেজ বোনাস হয়তো কোনো কোনো কোম্পানি দেয়। এবার কথা হচ্ছে যে নিজের জীবনের, নিজের শরীরের সমস্ত কিছু, নিজের রিলেশনশিপে, নিজের বাড়িঘরকে টাইম না দিয়ে একটা কোম্পানিতে অন্যের বিজনেসকে টাইম দিয়ে যে ওভারটাইমটা করানো হচ্ছে, সেই ওভারটাইমটা করানোর পর এন্ড অফ দ্য ডে কী পাচ্ছে না? ওভারটাইম স্যালারি, এক্সট্রা কোনো বোনাস বা কোনো ওভার পে কিছু করা হচ্ছে অ্যাংজাইটি নিয়ে, ঠিক আছে? মানুষ নিজের জীবনটাকে বরবাদ করছে। আমি মনে করি টাইম দেওয়া উচিত, নিজের জন্য কিছু টাইম দেওয়া উচিত, নিজের কাজকর্ম ছেড়ে, ঠিক আছে? এবার যদি কেউ কাজ করতে চায় এক্সট্রা পেয়ের জন্য, সেটা সম্পূর্ণভাবে তার স্বাধীনতা রাখা উচিত, তার থাকা উচিত যে হ্যাঁ আমি কাজ করব, কারণ আমি ওভারটাইমের জন্য আমাকে পে করা হবে, সেটা 1 ঘন্টার জন্য হোক 2 ঘন্টা হোক, এবং প্রত্যেকের আলাদা আলাদা একটা স্বাধীনতা থাকবে যে হ্যাঁ সে নিজেই ডিসাইড করবে সে কতক্ষণ অবধি কাজ করবে। তার যদি সন্ধ্যে 6টা বা 7টা অবধি কাজ থাকে, 8-9 ঘন্টার যদি কাজ থাকে, তো তারপরে সে চাইলেও বাড়ি যেতে পারে, এবং তাকে জোর করার কেউ নয় যে কাজ করতেই হবে। সে যদি নিজে থেকে ডিসাইড করে যে আমি কাজ করবো ওভারটাইম, কারণ আমাকে এক্সট্রা পে, আমাকে এক্সট্রা ইনকামের আমি ফেসিলিটিস রয়েছে এবং আমি ওই ফেসিলিটির উপভোগ আমি নেব, তো সেটা তার পার্সোনাল ম্যাটার হওয়া উচিত। প্রত্যেকটা জীবনে না শুধু টাকা ইনকাম করে কেউ ভালো তো থাকতে পারবে না। টাকা অবভিয়াসলি লাইফের জরুরি, কিন্তু শুধুই টাকা নয়, তোমার পার্সোনাল লাইফে তোমার রিলেশনশিপ, তোমার নিজেকে টাইম দেওয়া এবং তোমার ঘুম পর্যাপ্ত পরিমাণে দরকার, এবং তার সাথে সাথে খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল মেনটেন করা, এই সমস্ত কিছু যদি তুমি ঠিকঠাক করতে পারো তবেই তুমি একটা স্যাটিসফাইড ফলে একটা জীবন কাটাতে পারবে। সেখানে শুধু কাজ করে গেলাম, ঘুমের 12টা বাজিয়ে দিলাম, খাওয়া দাওয়ার ঠিক নেই, ইভেন আমি নিজের পরিবারকে, ফ্যামিলিকে, নিজের রিলেশনশিপকে টাইম দিলাম না, তো তুমি কী করে হ্যাপি থাকতে পারবে? একটা টাইমে দেখবে যে সবাই চলে গেছে, তোমার কাছে খালি টাকা পড়ে রয়েছে, ওই গুপ্তধনের গল্পটার মতন রবীন্দ্রনাথের, তোমার কাছে সোনা গয়না সব কিছু আছে কিন্তু তুমি কিচ্ছু পাচ্ছ না, বাদবাকি তোমার লাইফে কিছু নেই, তুমি একটা অন্ধকার গুহার মধ্যেই থেকে গেছো এবং একটা টাইমের পর তুমি মরে যাবে। তো এন্ড অফ দ্য ডে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি চাও লাইফ থেকে। তো আমার মনে হয় যে এই সমস্ত যে প্রবলেমেটিক যে আলোচনাগুলো হচ্ছে, কাজ একটা জায়গা, এবং কাজের জন্য আমার মনে হয় যে প্রত্যেকে যদি মেনে নেয় না যে এই টক্সিক ওয়ার্ক কালচারটা, কাজ করতে হবে কারণ আমরা চাকরি হারাবো, এটা এই জন্যই হবে কারণ একটা মানুষ প্রতিবাদ করলে তার ওপর ক্ষোভ আসবে এবং তার উপর পুরো বলটা প্রয়োগ হবে এবং তার ওপরেই যত রকমের ইনজাস্টিস হবে। এবং কিন্তু যদি সবাই মিলে এটার প্রতিবাদ করে, অ্যাকচুয়াল প্রতিবাদ, ঠিক আছে, অনলাইনে না, অ্যাকচুয়াল প্রতিবাদ যে না আমি করব যদি আমাকে এক্সট্রা পে করা হয়, এবং এটা যদি সবাই মিলে মুখ খোলে, নিজের মুখটা খুলতে হবে। যখন অন্যায় হচ্ছে না তো মুখ কেন খোলে না লোক? কিন্তু সেটার জন্য খুব একটা লোক নেই, দেখাই যায় না। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এবারে ইন্ডিয়ান টক্সিক ওয়ার্ক কালচার কীভাবে চেঞ্জ হবে আমি জানি না।
আশা রাখছি, হোপ একটা ছোট আছে যে এই নতুন জেনারেশন জেনজি এবং যে আলফা জেনারেশন আছে, এরা কারো শোনে না, এরা নিজেদের মনের শোনে, যেটা আমাদের মতন মিলেনিয়ার্সরা খুব একটা করে উঠতে পারেনি। এরা হয়তো মেবি এদেরকে দিয়ে কাজ করানো একটু কঠিন হবে। তো এবার কোম্পানিকে একটু চেঞ্জ হতে হবে, তার যে এদেরকে দিয়ে কাজ করানো যাবে না যদি না এদেরকে এক্সট্রা পে করা হয়। তো বাস এইটুকুনি বলার ছিল। যদি কিছু চেঞ্জেস আনতে হয় প্রতিবাদ করতে হবে, নইলে তো ইংরেজ 200 বছর ধরে শাসন করেই গেছে, ওরকম তো এরাও করে যাবে। একটু ভেবে দেখো। ওকে।